হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো দীর্ঘ বিরতির পর আপনাদের মাঝে আবার আসলাম। আসলে সময় সুযোগের কারণে আর আসা হয় না। ইনশাল্লাহ এখন নিয়মিত থাকবো। তো আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্টসে। তো আজকের বিষয়টা হচ্ছে মাল্টার ভিসা রেশিও কেমন? তো বন্ধুরা, মাল্টার ভিসা রেশিও তেমন ভালো না। যেমন ওয়ার্ক পারমিটের ভিসা রেশিও টোটালি 0। ভিসা হচ্ছেই না। আর আপনার কিছুটা ভিসা হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা। তার ভিতরে দেখা যাচ্ছে ১০০ জনের ভিতরে আপনার ১ জন এভাবে। তো বুঝতে পারছেন রেশিওটা কেমন। তো যারা ইউরো যাওয়ার জন্যে, মাল্টা যাওয়ার জন্যে আবেদন করতে চাচ্ছেন তারা আপাতত অফ থাকেন। বিষয়টা একটু পরে বলতেছি আমি। তো যারা আবেদন করে ফেলছেন তারা কি করবেন আর অপেক্ষা করেন, আল্লাহর উপর ভরসা। তো এখন কথা হচ্ছে বর্তমান সরকার উনি ওনার সাথে বিশ্বের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক ভালো। তো উনি আস্তে আস্তে কাজ গুছিয়ে আনতেছে। তো আপনারা একটু অপেক্ষা করেন, ইনশাল্লাহ ইউরোপের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হতে পারে, এই ধরনের কথা শুনতেছি। তো এই মুহূর্তে আপনারা অপেক্ষা করতে হবে, ইউরোপের জন্য এমনিতে অপেক্ষা করতে হয়। তো আপনারা যারা ধৈর্য হারাচ্ছেন, ধৈর্য হারাবেন না, অপেক্ষা করতে হবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে রেশিও ভালো থাক না থাক সেটা একটা বিষয়। রেশিও ভালো থাকাটা একটা বিষয়। এর ভিতরে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আপনাদের ডকুমেন্টগুলা। আপনার এজেন্সি যদি ভালো হয় সেক্ষেত্রেও আপনার দেখা যাচ্ছে ভিসা হওয়ার পসিবিলিটি আছে। যেমন কিছু কোম্পানি আছে তারা ওয়ার্ক পারমিট দিছিল, এগুলো হচ্ছে ভুয়া ওয়ার্ক পারমিট। অনেকে দেখা যাচ্ছে আপনার ওয়ার্ক পারমিটগুলা চেকও করে নাই। তো চেক না করে আপনারা ফাইল জমা দিয়ে দিচ্ছেন, দেখা যাচ্ছে ভিসা হয় নাই, টাকা পয়সা মাইর গেছে অনেকের। তো সেজন্য আপনাদেরকে বলবো আপনারা সূক্ষ্মভাবে আপনাদের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো ভালোভাবে দেবেন, অরিজিনাল ডকুমেন্ট। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনাদের যে ওয়ার্ক পারমিটটা অবশ্যই ভালো করে চেক করে নেবেন। নাম্বার 3 হচ্ছে গিয়ে আপনারা একটু অপেক্ষা করতে হবে। ইউরোপের বিষয়টা একটু অপেক্ষার প্রহর গুনতে হয়, এটা হুট করে হয় না। যদি ইউরোপ আপনার এশিয়ার মতো হয়ে যেত তাহলে তো কথাই ছিল না। সেক্ষেত্রে ইউরোপই আপনাদের একটু ওয়েট করতে হবে। আবেদন করার পরে আপনাদের অপেক্ষা করতে হবে। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে বলবো যে ইউরোপের জন্য আপনারা আগাবেন না। মাল্টা তো প্রশ্নই আসে না। পোল্যান্ড তো তার আরেকটু আগেই। তো আমি আপনাদেরকে নট অনলি মাল্টা, নট অনলি পোল্যান্ড, অন্যান্য বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেনজেন অ্যান্ড নট সেনজেন। তো এর ভিতরে কিছু থিওরি আমাদের জানতে হবে। যেমন মনে করেন আমাদের কিছু কালচার, নেচার এগুলো জানতে হবে। কোন দেশে কিভাবে চলতে হবে। আমাদের শুধু নিজেদের চিন্তা করলে হবে না, আমাদের ফিউচার থিঙ্কিং করতে হবে। যেমন আমাদের ভাইয়েরা আছে, বোনেরা আছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে। তাদেরকে একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশ করে দেওয়ার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। যেমন মনে করেন আমরা ইন্ডিয়া থেকে আমাদের ফাইল প্রসেস করে আমাদের বিভিন্ন দেশে যেতে হয়। তো আমরা গভর্নমেন্টের কাছে ইনশাল্লাহ আবেদন করব যেন বিএফএসটা বাংলাদেশে চলে আসে। আমরা এখান থেকে কাজটা করতে পারি। আমাদের সময়, সুযোগ সবকিছু সাশ্রয় হবে। তো ততটুকু পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ওই দিনটা যেন আসে, আমরা ইনশাল্লাহ দোয়া করি। আর অন্যান্য বিষয় সেটা হচ্ছে গিয়ে আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে। যেমন মনে করেন ইউরোপের সেনজেন অর নর্থ সেনজেনে গিয়ে আমরা অনেকে কি করি, অন্যান্য দেশে পাড়ি জমাই। তো সেক্ষেত্রে ওই দেশের লোক যে বাংলাদেশের মানুষকে তেমন ভালো মনে করে না। কারণটা হচ্ছে গিয়ে আমরা ওখানে গিয়ে থাকতে চাই না। অন্ততপক্ষে ৬ থেকে ১ বছর থাকলে আমরা যদি টিআরসি পেয়ে যাই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের জন্যে ভালো, সুনামটা নষ্ট হলো না, হ্যাঁ? তো পরবর্তীতে তাদের মনের ভিতরে দেখা যাচ্ছে একটা মনোভাবটা যে বাঙালি খারাপ, এই ধরনের থিঙ্কিংটা আসলো না। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটা দীর্ঘায়িত করতেছি না। আমি অন্যান্য ভিডিও আপনাদের মাঝে হাজির করব এই একটা ভালো স্কোপ নিয়ে। আপনারা কি আমার ভয়েস শুনতে পাচ্ছেন? আমাকে জানাবেন। আমার গত ভিডিওতে ভয়েসটা একটু প্রবলেম করছিল আমার নতুন একটা মোবাইল কিনাতে।
তো এডিটিং একটু ঝামেলা হয়েছিল, তো সম্ভবত ভিডিও আটকে গেছিল। তো আপনারা ভালো থাকবেন, দোয়া রাখবেন। তো নেক্সট টাইম অবশ্যই একটা ভালো টপিক নিয়ে আপনাদের মাঝে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।